আর এই যে আমার মিষ্টি ব্রাইড আজকের, এখানে এসেই আমি সবকিছু খুব তাড়াতাড়ি ভাবে রেডি করে আমি এক ফোঁটাও টাইম ওয়েস্ট না করে ওর মেকআপটা শুরু করে দিচ্ছিলাম। আজকে ওর একটা এইচডি মেকআপের বুকিং ছিল, আমি সেভাবেই স্কিনটাকে প্রিপারেশন করে ওর মেকআপটাকে শুরু করে দিয়েছি। আর এবারের আমার রিয়েল ব্রাইডের কাজগুলোকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট করেছো, এভাবেই সাপোর্ট করেছেও। তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি এই জন্যই যেন তোমরা অরিজিনালটাই দেখতে পারো, কারণ ভিডিওতে কিন্তু কোনো রকম কোনো এডিট বা কোনো ফিল্টার লাগানো থাকে না। আর এখন কিন্তু সবাই অরিজিনাল ব্রাইডের ফটো ভিডিও দেখেই কিন্তু আমাদেরকে বুক করে। আজকের মেকআপটা ওর স্কিন টোন থেকে এক টোন আমি ফেয়ার করেছিলাম। পরে যখন ওকে রিসেপশনে সাজাতে যাই তখন আমাকে বলেছিল যে রিসেপশনে যেন ওর স্কিন টোনের আমি শেডটা রাখি। আর বিয়ে বাড়ি থেকে কত দূরে এসেছি সাজানোর জন্য, তারপরেও এখানে লোকজন এসে পড়ছিল একটু পরপর। আর দেখো এখনই ওর স্কিনটা কতটা গ্লো করছে। আই মেকআপ করার সময় আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কিভাবে আই মেকআপ করবে, তারপরে আমাকে বলেছিল যে তুমি আজকে আমাকে ভরা কাজলে আই মেকআপ করে দাও। আমি সেভাবেই আজকে ওর আই মেকআপটা করেছি, কারণ আমি ভেবেছি রিসেপশনে ওর আইটাকে একদম নিউডের মধ্যে রাখবো, তাই জন্য আজকে একটু বোল্ড করেছি। এবার কলকা, লিপস্টিক, টিপ এইসব কমপ্লিট করে এবার আমি হেয়ারের দিকে চলে যাচ্ছি। হেয়ারে আমি একটু অন্যরকম হেয়ারস্টাইল ভেবেছিলাম, কিন্তু ও আমাকে আমারই ব্রাইডের ফটো দেখিয়ে বলেছে একদমই সিম্পল অ্যান্ড স্যাটেল, মানে শুধুমাত্র দুপাশে পাফ, মানে এটার উপরে কোনো লাইন ক্রিয়েটও করবে না। তো ক্লায়েন্টের যেহেতু ডিমান্ড আমাদের সেভাবেই করতে হবে, আমি সেভাবেই সিম্পলভাবে শুধু সামনে একটু ওর ফেসটাকে ব্যালেন্স করার জন্য একটু কার্ল করে দিয়েছি। এইভাবে আমি ওর হেয়ারস্টাইলটা করে দিয়েছি, আর এটা কিন্তু খুব ভালোভাবেই স্যুট করছে ওর উপরে। এবার ফ্লাওয়ারটাকে সেট করে ওড়না পরিয়ে মুকুটটাকে সেট করে দিয়েছি। তোমরাই দেখে বলো তো কতটা মিষ্টি লাগছে ওকে দেখতে। আমার কাছে তো ভীষণই সুন্দর লাগছিল ওকে দেখতে। এই হচ্ছে ওর ফাইনাল লুক, তোমরা অবশ্যই দেখে জানিও।